দলের মিটিং এ হাসনাত মামা আনছে আমাকে এই কালচি মিরপুর বারনাবার কাদের মিছিল এসেছে? আওয়ামী লীগ বিএনপি। আপনারা এখানে কেন আসছেন? জানি না কেন মানুষ তাদের কথায় আর নড়েও না চড়েও না। এই যে দেখুন, বাইতুল মোকাররমে তারা শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিলের আয়োজন করেছিল। জিপিও থেকে বাইতুল মোকাররমের দূরত্ব কতটুকু, সেই দূরত্ব দেখা যাচ্ছে তাদের কেউ সংযুক্ত হয়নি তাদের সঙ্গে। শোনা যায় গঞ্জিকা না হলেও অন্যান্য নিষিদ্ধ নেশার সঙ্গে এই শিশুদের বেশ পরিচয় আছে। মিছিলে তাদের লোক হয় না, তবু প্রতিদিন তারা মিছিলের আয়োজন করে। মিছিল তো নয়, যেন এক একটা পথনাটক। সাকুল্যে ১-১৫০ মানুষ। নাটকের বিষয় ওই একটাই, আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ করো, সারা দেশে ঘুরে ঘুরে তারা এই নাটক করে চলেছে। নাটকের ভাঁড় যেমন চিৎকার করে, তেমনি হাসনাত চেল্লায়, সার্জিস চেল্লায়, নাহিদ চেল্লায়, তাসনিম জারা চেল্লায়, হুমকি দেয়, ধামকি দেয়। কিন্তু মানুষ তাদের জুলাই সন্ত্রাসের চেহারা দেখে ভীত কিংবা তিতিবিরক্ত। মানুষ তাদের কথায় আর নড়েও না চড়েও না। এই যে দেখুন, বাইতুল মোকাররমে তারা শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিলের আয়োজন করেছিল। জিপিও থেকে বাইতুল মোকাররমের দূরত্ব কতটুকু, সেই দূরত্ব দেখা যাচ্ছে তাদের কেউ সংযুক্ত হয়নি তাদের সঙ্গে। হয়তো তারা ভেবেছিল মুসল্লিরা নামাজ শেষে দলে দলে তাদের সঙ্গে যোগ দেবে, কিন্তু মানুষ তো তাদের চিনে ফেলেছে। ফলে কিছু টোকাই আর ভিখারি জোগাড় করে তারা নাকি মিছিল করেছে। এ দাবি আমার নয়। ইউটিউব আর ব্লগার যারা যেসব ছবি বা ভিডিও চিত্র আপলোড করেছেন, তাতেই এর প্রমাণ আছে। গণমাধ্যমগুলো অবশ্য প্রচার করছে এ বিষয়ে, প্রথম পাতাতেই কিংবা টিভি হেডলাইন হয়েছে, কিন্তু তারা লোক দেখাতে পারেনি। মিথ্যে বললে অবশ্য ভিন্ন কথা। স্বাধীন গণমাধ্যম বলে কথা ভাই বাংলাদেশে এখন, নাকি স্বাধীন গণমাধ্যমের বাম্পার ফলন চলছে। নিজেদের মিছিলে লোক না হলে কি হবে? এই অল্প কজনের মধ্যেই প্রতিটি মিছিলে, মিটিংয়ে নাপার নেতাকর্মীরা রক্তক্ষয়ী মারামারি করে, ছুরি নিয়ে একে অপরকে আঘাত করে, হাসপাতালে যায় এবং পত্রিকার শিরোনাম হয়। ভুয়া ভুয়া বলে এনসিপি বা নাপার নেতাদের দেখে তাদেরই সমর্থকরা তেড়ে আসে। মিটিং সংক্ষিপ্ত করে পালাতে হয় নেতাদের মিটিং দেখে। এই যখন তাদের অবস্থা, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নিজেদের অস্তিত্বই যেখানে টলমল বা টালমাটাল, সেখানে শতবর্ষ প্রায় আওয়ামী লীগকে তারা কিভাবে নিষিদ্ধ করবে? নাকি দেশি বিদেশি মদদে জুলাই সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে তারা ভাবছে যে তারা দলটিকেও নিশ্চিহ্ন করে দিতে পারবে? কি মনে হয় আপনার, বলুন তো? আওয়ামী লীগ কোনো নিখুঁত দল নয়, তাদের শতেক দোষ আছে, কিন্তু ইতিহাসে তাদের অবস্থানকে কি কেউ অস্বীকার করতে পারবেন? নাকি কেউ পেরেছে কোনো কালে? তারা দেশ সৃষ্টি করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বহু রাজনৈতিক বিপর্যয় মোকাবেলা করেছে। আওয়ামী লীগের সঙ্গে তুলনা করলে নাপা বা এনসিপি তো আসলে দুধের শিশু। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এরা নিজেরা যেমন একদিকে শক্তি ক্ষয় করছে, অপরদিকে সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আর জনসমর্থনও যে হারাচ্ছে, সেটা এই শিশুদের কে বোঝাবে বলুন? তাদের অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দৈন্যদশা এবং রাজনৈতিক অদূরদর্শিতার মতো সমস্যা রেখে তারা লেগে আছে আওয়ামী লীগের পেছনে। নিজেদের নেতৃত্বের কোন্দলে তারা আজ ভাঙে বা কাল ভাঙে এই দশা। জুলাই সন্ত্রাসীরা একে একে এদের পাশ থেকে পিঠ টান দিচ্ছে। উমামা নাকি বলেছে এনসিপির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নাই। আহাম্মকার কাকে বলে? তারা তো জানে না এই আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নিশ্চিহ্ন করতে গিয়ে অতিকায় হাতি মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছে। অতিকায় রাজনৈতিক হাতি বলছি আসলে। বিএনপি জামায়াত প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল যদি না জুলাই মাসে দেশি বিদেশি সকল শক্তি একত্রিত হয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করত। তার মানে এই জুলাই জিহাদিদের উচিত ছিল বিএনপি জামায়াতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। বিএনপি জামাত এক সময় দেশের প্রধান বিরোধী দল ছিল, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে তারা আজ প্রায় অস্তিত্বহীন অবস্থা। জামায়াত তো প্রায় যুদ্ধাপরাধের দায়ে প্রায় নিষিদ্ধ হয়ে গিয়েছিল, এখনো নিবন্ধন নেই দলটির। জাতীয় নাগরিক পার্টি যদি মনে করে তারা একই পথে হাঁটবে, সফল হবে, তাহলে সেটা তাদের রাজনৈতিক আত্মহত্যা হবে। এই শিশুদের এরকম খেলাধুলার কারণেই কিনা জানি না, জুলাই সন্ত্রাসের পরে এত বাধা আর নিপীড়ন নির্যাতনের পরও আওয়ামী লীগের মিছিল এবং সমাবেশ দিন দিন বড় হচ্ছে। দলটি সতর্ক অবস্থানে আছে।
এবং বিরোধীদের মোকাবেলায় কৌশল নিয়েই মাঠে নামছে। হাসনাত আর সার্জিস যেহেতু আওয়ামী লীগের প্রোডাক্ট, তাই তারা যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বেশি গলাবাজি করে, তেমনি তারা একথাও জানে যে আওয়ামী লীগ রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে হালকাভাবে নিচ্ছে না। তারা জানে যে তারা যতই চিৎকার করুক না কেন, তাদের পেছনে জনগণ না থাকলে এই ফাঁকা আওয়াজ বাতাসে মিলিয়ে যাবে। যে কোনো সময় বুমেরাং হয়ে তাদের দিকেই এই নিষিদ্ধের ব্যাপারটি ফিরে আসবে। বয়স তো কম, এখনো রক্ত অহেতুক গরম, আর ১৪ জুলাই সন্ত্রাসের সফলতা তাদেরকে দিবা স্বপ্ন দেখাচ্ছে। তারা বিছানায় শুয়ে শুয়ে মনে করছে যে আজকেই সেই দিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। হাজি প্রতিপক্ষকে নির্মূল করতে গিয়ে প্রায়শই যে দলগুলো নিজেরাই বিলুপ্ত হয়ে যায়, সেটাই বাংলাদেশের এই রাজনৈতিক ইতিহাসের শিক্ষা। এই শিক্ষা বিএনপি, জামাত ইতিমধ্যেই পেয়ে গেছে এবং সম্ভবত জাতীয় নাগরিক পার্টিরও সময় এসেছে সেই বাস্তবতা বুঝে নেওয়ার। এই বৈশাখ মাসের কাকফাটা রোদে মিছিলে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাধারণ মানুষ জুটছে না, এটুকু বোঝার ক্ষমতা যাদের নেই তাদেরকে শিশু বলা ছাড়া গতি কি? এ কারণেই রাজনীতি যে শিশুদের খেলা নয় সে কথা গুরুজনরা বলে গেছেন 1000 বছর আগে। পয়দা হয়েই সরকারি শক্তির বলে তারা প্রায় শতবর্ষী আরেকটি রাজনৈতিক দলকে খেয়ে ফেলে ইতিহাস লিখে ফেলবে, এরকম চিন্তার জন্য হয় শিশু হতে হবে, নইলে বিপুল পরিমাণে নওগাঁর বিশুদ্ধ গঞ্জিকা সেবন করতে হবে। শোনা যায় গঞ্জিকা না হলেও অন্যান্য নিষিদ্ধ নেশার সঙ্গে এই শিশুদের বেশ পরিচয় আছে। এখন তাদের এই নেশা থেকে বের করার জন্য রাজনৈতিক মুরব্বিও তো তাদের নেই, কারণ ডক্টর ইউনূসকে তারা মুরব্বি ধরেছেন। ডক্টর ইউনূসের মতো ক্ষমতার নেশায় থাকা মুরব্বির কাছ থেকে আর যাই তারা শিখুক, রাজনীতিতেও শিখতে পারছে না, তাই না? দুঃখজনক হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরাই যে নিষিদ্ধ হয়ে যাবে তার তো প্রমাণ চারদিকে দেখা যাচ্ছে। এখন দেখা যাক নিষিদ্ধ না নিশ্চিহ্ন, কে কার আগে কোনটা হয়, কার কপালে কি লেখা আছে, কার দ্বারা কি হয়, তা তো একমাত্র তিনিই জানেন, তাই না? ভালো থাকেন।